গভীর রাতে বাস স্ট্যান্ডে দেখতে বয়স্ক কিন্তু স্মার্ট এক সুদর্শন পুরুষ পতিতা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পুরুষ পতিতা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, সেই সন্ধ্যার সময় থেকে এখানে দাঁড়িয়ে আছি, তারপরও কোনো সুন্দরী নারী কাস্টমারের দেখাই পেলাম না। ইস, কি যে করি, আজ শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। ইচ্ছে করছে এখনই কোনো সুন্দরী মেয়েকে এখানে জড়িয়ে ধরে কাজ শুরু করে দেই। ওহ, আমার যে আর তর সইছে না। এমন সময় একটি মেয়ে কাছে এসে বলল, এই যে শুনছেন। তখন মেয়েটির পা থেকে মাথা কামনা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখার পর পুরুষ পতিতা বলল, জি শুনছি, বলো সুন্দরী। সুন্দরী মেয়েটি এবার লাজুক লাজুক কণ্ঠে বলল, আসলে আপনাকে আমার একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি বুঝতে পারছি না। আরে সুন্দরী, তুমি আমাকে কি কথা বলবে সেটা আমি বুঝতে পেরেছি। আজব তো, আমি তো আপনাকে কিছুই বললাম না, তার আগেই সবকিছু বুঝে গেছেন। তা কি বুঝেছেন বলেন তো? শোনো সুন্দরী, তুমি এখানে তোমার দেহ ও মনের সুখের জন্য একজন পুরুষ পতিতার খোঁজ করতে এসেছ, তাই না? আরে বাহ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি আঙ্কেল, আমি বলার আগেই সব বুঝে গেলেন। পুরুষ পতিতা একটু রেগে গিয়ে বলল, এই মেয়ে, কি বললে? তুমি আমাকে আঙ্কেল বললে? এই মেয়ে, আমাকে দেখে কি তোমার আঙ্কেলের মতো মনে হয়? হয়েছে হয়েছে বুইড়া বেটা, এক পা অলরেডি কবরে চলে গেছে, আপনাকে আঙ্কেল বলে ডাকবো না তো কি, স্বামী বলে ডাকবো? শোনো সুন্দরী, আমি এখনো কলেজে পড়াশোনা করি, আর আমাকে দেখতে একটু বয়স্ক মনে হলেও আমার বয়স তো বেশি না, এই ধরো 22 বছর হবে। শুধু একটু বেশি বেশি খাওয়া দাওয়া করি তো, তাই একটু মোটা হয়ে গেছি। আর তুমি কি কানা নাকি? তোমার চোখ দুটো কি বাড়িতে রেখে এসেছ? তুমি দেখতে পাচ্ছ না আমি কত সুন্দর, হ্যান্ডসাম ও স্মার্ট লাভার বয়? মেয়েটা এবার রেগে মেগে বলল, এই শুনেন, আপনার সাথে ফালতু প্যাচাল পাড়ার সময় আমার নাই। আমার দেহের সুখ দিতে পারবে এমন একজন পুরুষ মানুষ ম্যানেজ করে দিতে পারবেন কিনা সেটা বলেন। আরে সুন্দরী, পারবো না মানে? আমি তো নিজেই এই কাজ করি। তুমি জানো, আমার জন্য শত শত সুন্দরী মেয়েরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। আমি তো তাদের সময় দিতে পারি না, তবে তোমার এই টসটসে রসে ভরা রূপ যৌবন দেখে তোমাকে আমার মনে ধরেছে। আমি তোমাকে সময় দিব, কিন্তু এক রাতের জন্য আমার ফি দিতে হবে 10,000 টাকা। পারবে তো? মেয়েটি এবার পুরুষ পতিতাকে ইনসাল্ট করে বলল, আপনি এই কাজ করেন মানে? আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা বুইড়া খাটাসকে দিয়ে আমি আমার দেহের জ্বালা মিটাবো? হাউ ফানি। এই, আপনি কান পেতে সোজা একটা কথা শুনে রাখুন, আমি যৌবন জ্বালায় মরে গেলেও আপনার মতো বুইড়া খাটাসের সাথে এই কাজ করব না। আর তাছাড়া আমার এই টসটসে রসে ভরা যৌবন জ্বালা মেটাতে আমার একটা কিউট লাভার বয় ইয়াং ছেলে লাগবে, আর সেই ছেলেটা সারা রাত জেগে আমার দেহের এই জমি চাষ করবে, বিনিময়ে আমি তাকে মোটা অঙ্কে টাকা দিব। আরে সুন্দরী, আমাকে দেখে তোমার পছন্দ হচ্ছে না তাই না? শোনো, আমি নিজেই একটা ইয়াং কিউটে ডিব্বা, আমি একাই 10টা ইয়াং ছেলের কাজ করতে পারি। আমি সারা রাত জেগে তোমার জমি চাষ করব, আর তাছাড়া এত রাতে তুমি ইয়াং ছেলে পাবা কই? ওরা সবাই মেয়েদের সাথে কাজ করতে রুমে চলে গেছে। তার থেকে ভালো আমাকে তোমার সাথে নিয়ে চলো, দেখো না আমি তোমার জমিতে কেমন চাষ করতে পারি। তবে তোমাকে একটা কথা দিচ্ছি, আমি যদি তোমার জমি ভালো করে চাষ করতে না পারি, তাহলে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না, উল্টা নাকে খড় দিয়ে তোমার রুম থেকে বেরিয়ে যাব। আর যদি আমি তোমার জমিটা ভালো করে চাষ করে তোমার মন জয় করতে পারি, তাহলে কিন্তু দ্বিগুণ টাকা দিতে হবে সুন্দরী। রাজি তো? অতপর কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বলল, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আর তাছাড়া এত রাতে যখন ইয়াং ছেলে পাবই না, তাহলে আজ রাতে তোমাকে দিয়েই আমার জমিতে চাষ করাবো, দেখি তুমি কি করতে পারো। তখন পুরুষ পতিতা খুশি হয়ে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে লালসার চোখে মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তাকে জড়িয়ে ধরে বলল, ওকে মাই ডিয়ার সুইট ডার্লিং, চলো তাহলে তোমার বাসায় যাই। তারপর সুন্দরী মেয়েটি পুরুষ পতিতাকে নিয়ে তার বাসায় এসে খাটের উপর বসিয়ে বলল, এটাই হচ্ছে আমার বাড়ি, আমি এখানে একাই থাকি। পুরুষ পতিতা কিছুটা অবাক হয়ে বলল, কি, এই বাড়িতে তুমি একাই থাকো? হ্যাঁ, একাই থাকি, আর আমার স্বামী বিদেশে থাকে। কেন, তোমার শ্বশুর শাশুড়ি নাই? মেয়েটি রেগে বলল, তোমার কি, আমার শ্বশুর শাশুড়ির গল্প শোনানোর জন্য এখানে তোমাকে নিয়ে এসেছি? তোমাকে এখানে এনেছি গত 5 বছর ধরে আমার স্বামী প্রবাসে থাকার কারণে আমার দেহের জমিটা পতিত হয়ে পড়ে আছে, তাই আমার সেই জমিটা ভালো করে চাষ করানোর জন্য। তাই বেশি কথা না বলে আমার দেহের জমিটা চাষ দেওয়া শুরু করে দাও। পুরুষ পতিতা মেয়েটাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে সুন্দরী, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই তোমাকে জিজ্ঞেস করলাম। আসো তাহলে তোমার দেহের জমিটা চাষ করে দেওয়া শুরু করি, তাহলে বোঝা যাবে
আমি কেমন জমি চাষ করতে পারি। অতপর মেয়েটি আর পুরুষ পতিতা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে লাগল। কিছুক্ষণ পর মেয়েটি পুরুষ পতিতাকে থামিয়ে দিয়ে এক বান্ডিল টাকা দিয়ে বলল, এই থামো থামো, আমি আর নিতে পারছি না। তুমি আজ আমাকে যেই সুখ দিয়েছ, বিশ্বাস করো আমার স্বামী আমাকে এত সুখ দিতে পারেনি। তাই আজ আমি তোমার কাছে ঋণী। এই নাও, এখানে যত টাকা আছে সব টাকা তোমার। তারপর পুরুষ পতিতা টাকার বান্ডেল হাতে নিয়ে মেয়েটির হুতমার উপর হাত দিয়ে বলল, ও মাই সুইট ডার্লিং, তুমি তো খুব বলেছিলে আমি বুইড়া বেটা, আঙ্কেলের মতো দেখতে, আমাকে দিয়ে তোমার হবে না। এখন দেখলে তো তোমার জমিটা আমি কিভাবে চাষ করলাম। মেয়েটি তখন খুশি হয়ে বিনয়ের সহিত বলল, সরি সোনা পাখি, আমি তোমাকে না বুঝে অনেক কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে একটা বীর পুরুষ এখন আমি বুঝতে পেরেছি। আর আজ থেকে আমার স্বামী বিদেশ থেকে না আসা পর্যন্ত তুমি প্রতিদিন রাতে আমার কাছে আসবে। আচ্ছা জান, আমি কি তোমার জমি শুধু চাষই করব, ফসল ফলাবো না? আরে না, ফসল ফলাতে গেলে আমি আমার স্বামীর কাছে ধরা খেয়ে যাব। তাই ফসল ফলানো যাবে না, শুধু চাষ করা যাবে। তুমি যা বলবে তাই হবে ডার্লিং, আমি শুধু তোমার বুকের জমি চাষ করব। তাহলে এখন আসি। ওকে সোনা পাখি, বাই বাই। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।